শিবির, বাকসাস বা হচ্ছে ছাত্রদল সব মিলায় তাদের ভোট কত? 5,000, সর্বোচ্চ 10,000, কিন্তু 30,000 ভোটও স্বতন্ত্রদের পক্ষেই আছে। সাধারণ শিক্ষার্থীদের সাথে চোখে চোখ রাঙিয়ে কোনো প্যানেলই, কোনো দলই কখনো টিকে থাকতে পারবে না। যখন কোনো প্যানেল উঠে আসে তখন কাজের ক্ষেত্রে আপনাকে প্রতিবন্ধকতা তৈরি করবে এক, অথবা আপনি সেইভাবে সুযোগ নাও পেতে পারেন। সাধারণ শিক্ষার্থীদের যে ম্যান্ডেট নিয়ে আপনি তখন নির্বাচিত হবেন, সাধারণ শিক্ষার্থীরা সেই ম্যান্ডেট যদি আপনি পূরণ করতে না পারেন তখন আপনার অবস্থানটা কি হবে যদি আপনি বাধাগ্রস্ত হন? আচ্ছা, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আপনারা বারবার প্যানেলের কথা বলতেছেন, আমি একটু জিনিস ক্লিয়ার করে দিই। আচ্ছা, শিবির, বাকসাস বা হচ্ছে ছাত্রদল সব মিলায় তাদের ভোট কত? 5,000, সর্বোচ্চ 10,000, কিন্তু 30,000 ভোট তো স্বতন্ত্রদের পক্ষেই আছে। 30,000 ভোট তো মানে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা নাও করতে পারে, এবং যদি শিবির, ছাত্রদল এবং বাকসাস যদি জিতেও যায়, এই 30,000 ভোট দিয়ে জিতে আসতে হবে। তো সাধারণ শিক্ষার্থীদের বাইরে গিয়ে, সাধারণ শিক্ষার্থীদের সাথে চোখে চোখ রাঙিয়ে কোনো প্যানেলই, কোনো দলই কখনো টিকে থাকতে পারবে না বলে আমি বিশ্বাস রাখি। যেটা আপনি বললেন যে কাজের কতটুকু সুযোগ আছে, আমি মনে করি আমার যে ইশতেহার বা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যা করতে চাই, আমি শুধু নয় সকল প্রার্থী যা করতে চায়, কোনোটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পরিপন্থী নয়। সকল প্রার্থী যে ইশতেহারগুলো দিচ্ছেন সবগুলোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে, এবং সকলগুলোই সব মোটামুটি 90% ইশতেহারই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী হবে। তো এক্ষেত্রে যদি কোনো প্যানেল বাধা দেয়, অবশ্যই আমি মনে করবো সেই প্যানেলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করবে, সেই ভিপিকে প্রত্যাখ্যান